ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের বারোদিতে লোকনাথ বাবার আশ্রমে। তো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নারায়ণগঞ্জের বারোদি কীভাবে আসবেন অবশ্যই তথ্য দেওয়া থাকবে, ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন রয়েছি একদম প্রবেশ গেটে। দোকানপাট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন পূজার সামগ্রী, পঞ্চভোগ, সব ধরনের আইটেম পাওয়া যায় সামনের দোকানগুলোতে। তো অনেকেরই মানসিক থাকে, মানসিক অনুযায়ী পঞ্চভোগ নেয় সোয়া কেজি। তো যে মাঠটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই মাঠে এসে গাড়ি রাখেন। গাড়ি রাখার জন্য তেমন কোনো সমস্যা নেই, বিশাল বড় মাঠ রয়েছে, বাস, প্রাইভেট কার সব কিছুই রাখা যায়। তো আমরা এখন মেইন ফটকে আছি, ভিতরে প্রবেশ করছি। তো ওই দিন ঈদের ছুটি ছিল, যার কারণে প্রচুর দর্শনার্থী ছিল। বাবার আশ্রমে সবসময় দর্শনার্থীর উপচে পড়া ভিড় থাকে, তবে তুলনামূলক অন্যান্য সময় একটু কম থাকে। তবে যেহেতু ঈদের ছুটি, এই ছুটিতে বিশেষ করে যারা শহরে থাকে, যারা বাড়িতে যান নাই, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে সবাই বারোদি চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটি হওয়াতে দর্শনার্থীদের ভিড় একটু বেশি। তো নর্মালি অন্যান্য সময় এত দর্শনার্থী হয় না, তবে লোকনাথ বাবার আশ্রমে বরাবরই দর্শনার্থী সবসময় আসে, প্রচুর দর্শক আসে। তো ঈদের ছুটি হওয়াতে একটু বেশি। তো আপনাদেরকে বিভিন্ন তথ্য দেব এই ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যারা পুণ্যার্থী এসেছেন, ওনারা স্নান করছেন। স্নান করে অনেকেই ভোগ দেবেন বা বাবার এখানে প্রণাম করবেন। এই হচ্ছে পুকুর, পুকুরের মাঝখানে একটা শিব মূর্তি রাখা হয়েছে। তো প্রচুর মানুষ, অনেকেই যারা বাসা বাড়িতে স্নান করে আসেন যদিও, তারপরেও এখানে এসে স্নান করেন, স্নান করে ভক্তি করেন, প্রণাম করেন একটু পুণ্যর আশায়। তো এই হচ্ছে সামনের খোলা মাঠ। এটাই হচ্ছে বাবার মেইন মন্দির, পাশেই রয়েছে সমাধি মন্দির। এই হচ্ছে রেস্ট হাউস, অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, এখানে ইচ্ছা করলে এসে থাকতে পারবেন অল্প টাকার বিনিময়ে। তো কবুতরের খাঁচা দেখতে পাচ্ছেন ছাদের উপরে, নাট মন্দিরের উপরে এই খাঁচাগুলো করা হয়েছে। হাজার হাজার কবুতর এই নাট মন্দিরের উপরে খাঁচাগুলো করা হয়েছে। তো এখানে বিভিন্ন রকমের মন্দির রয়েছে, সবগুলো মন্দিরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। তো দেখতে পাচ্ছেন আরেকটি মন্দির, মানুষ মোমবাতি আগরবাতি প্রজ্বলন করছে। শিব মন্দির দেখতে পাচ্ছেন, শিবলিঙ্গ। এটা হচ্ছে মহাশ্মশান। এই মহাশ্মশানের ভিতরে অনেক মন্দির রয়েছে, আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। তো তো এই লোকনাথ বাবার আশ্রমে অনেকেই আসেন মনের বাসনা পূর্ণ করার জন্য, বাবার কাছে চাওয়ার জন্য। যদি মন থেকে চাওয়া যায়, বাবা অবশ্যই দুহাত ভরে দেবেন, কাউকেই ফেরাবেন না। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, হিন্দু বা মুসলিম কোনো ভেদাভেদ নেই। এখানে যেমন হিন্দুরা যেতে পারে, মুসলমানরাও যেতে পারে। আমি অনেক মুসলমান মহিলা বা পুরুষকেও দেখেছি, ওনারা বিভিন্ন মানত নিয়ে আসছেন। তো এখানে আসলে কোনো বাধা নেই, সব ধর্মের মানুষই যেতে পারে। যদিও সেটা হিন্দুদের মন্দির, কিন্তু ইচ্ছা করলে মুসলিম ভাই বোনেরও যেতে পারবেন, তেমন কোনো বাধা নেই। তো আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে অনেকেই লাল সুতা বেঁধে আসে, বিভিন্ন মানত করে। তো মনের আশা পূর্ণ হওয়ার জন্য, যাদের পূর্ণ হয় অবশ্যই এই সুতাটা আবার খুলে দেয়। এটা 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে যখনই যায় এই সুতাটা আবার খুলে আসতে হয়। দেখতে পাচ্ছেন গাছটাকে সুতা বাঁধতে বাঁধতে একদম মোটা করে ফেলেছে। তো আরেকটা শিব মন্দির দেখতে পাচ্ছেন। আমি আগেই বলেছিলাম এই আশ্রমে প্রচুর মন্দির রয়েছে, বিভিন্ন দেবদেবীর মন্দির। তবে যেদিকেই যাবেন লোকনাথ বাবার মন্দির পাবেন। আরেকটি মূর্তি দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার। তো আবারও চলে আসছি আমরা এই দিকটাতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রেস্ট হাউস রয়েছে। তো রেস্ট হাউসে আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা দূর দূরান্ত থেকে আসেন, অবশ্যই স্বল্প ভাড়ার বিনিময়ে থাকতে পারবেন। তো বাহির সাইডটাতে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলোতে পূজার সামগ্রীগুলো বিক্রি করা হয়। জপমালা থেকে শুরু করে সব ধরনের পূজার সামগ্রী, থালি, গ্লাস, ঘটি, যা যা প্রয়োজন, চন্দন কাঠ, সব কিছু পেয়ে যাবেন এই দোকানগুলোতে। এবং দাম ফিক্সড করে দেয়া আছে, খুব বেশি একটা নেওয়া হয় না। তো নাট মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। মূর্তিগুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে। অনেকেই দেখে দেখে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। তো এই হচ্ছে নাট মন্দিরের ভিতরের অবস্থা। এখানে তৈলঙ্গ স্বামীর মূর্তিও রয়েছে, বাবা লোকনাথের
পাশাপাশি দেখতে পাচ্ছেন তৈলঙ্গ স্বামী, সাদা মূর্তিটাই হচ্ছে তৈলঙ্গ স্বামী। তো এরকম অনেক মূর্তি রয়েছে। এই হচ্ছে নাট মন্দিরের ভিতরের অবস্থা। এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই চাটি কিনে, হুগলার যে চাটি বা পাটি বলা হয় এগুলা কিনে অনেকেই শুয়ে আছেন, সময় কাটাচ্ছেন। তো প্রচুর দর্শনার্থীর আগমন হয় প্রতিদিন। যেহেতু ছুটির ভিতরে পড়েছে, প্রচুর দর্শনার্থীরা এসেছেন। নাট মন্দিরটা কিন্তু অনেক বড়। এখানে প্রচুর পুণ্যার্থী বা দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন রেস্ট করছেন, অনেকেই স্নান করে পূজা শেষ করে ভোগের প্রসাদের জন্য অপেক্ষা করছেন, অনেকেই প্রসাদ খাচ্ছেন। তো আপনারা জানেন ঈদের ছুটিতে সারা বাংলাদেশের মানুষ একদম এই লোকনাথ বাবার আশ্রমে আসার চেষ্টা করতেছে। আমরাও বিশেষ করে ঈদের ছুটিতে গিয়েছিলাম। আরেকটি দোকান আপনাদেরকে দেখাচ্ছি। এই দোকানটাই হচ্ছে সবচেয়ে বড় দোকান। এই দোকানে পূজার সামগ্রী সহ যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন। এই দোকানের বিশেষত যদি আপনাদেরকে একটু বলি, স্টিলের জিনিস পাওয়া যায় ভালো ভালো। তো আপনাদেরকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রসাদ খাওয়ার একটা জায়গা। এখানে প্রায় 5 থেকে 600 মানুষ একসাথে প্রসাদ খেতে পারে। এই জায়গাটা আগে ছিল না। হাত ধোয়ার বেসিন দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা একেবারে নতুন করে করা হয়েছে, আগে ছিল না। খোলা মাঠের মধ্যে বিশাল জায়গা নিয়ে এইটা করা হয়েছে। আরেকটি জিনিস আপনাদেরকে না বলি নয়, টয়লেট দেখতে পাচ্ছেন, প্রচুর টয়লেটও কিন্তু রয়েছে। এটাও আগে ছিল না, নতুন করেই করা হয়েছে। পাশেই রয়েছে পার্ক। তো লোকনাথ বাবার মন্দিরে অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে, যেটা পুণ্যার্থীদের জন্য অবশ্যই ভালো। কোনো ঝামেলা ছাড়াই সবাই সব কিছু কাজ সম্পন্ন করতে পারবেন। আপনারা প্রসাদের লাইন দেখতে পাচ্ছেন। সকালে অনেকেই গিয়ে বাল্যভোগের টিকিট কেটেছেন। যারা বাল্যভোগের জন্য টিকিট কেটেছিলেন তারাই মূলত এখানে লাইনে দাঁড়িয়েছেন আর কি।